ভোটের ইস্যু সিএ এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তৃণমূল আরও একটা ইস্যু সামনে রেখে এবার ভোট প্রচারে নামছে, যা তারা পঞ্চায়েতের সময়ও করেছিল। তা হলো কেন্দ্রের বিরুদ্ধে বৈমাতৃসুলভ আচরণের অভিযোগ। 100 দিনের টাকা এবং 100 দিনের কাজের টাকা এবং আবাসের টাকা কেন কেন্দ্র দিচ্ছে না, তা নিয়ে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন, বলছেন 2021-এর ভোটে হেরে যাওয়ার জন্যই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশের দাবি, কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথম বিষয় হচ্ছে, আজকে থেকে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক যে প্রচার কর্মসূচি 2024-এর লোকসভা নির্বাচনকে ঘিরে শুরু করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিক সভা দিয়ে তিনি করবেন এবং জনগর্জন সভার তার নাম দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল থেকে তৃণমূল কংগ্রেস গতকাল থেকে অধিকার যাত্রাও শুরু করে দিয়েছে। এবং এই যে গোটা ইস্যু, সেখানে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনাকে তারা বড় আকারে তারা প্রচারের ক্ষেত্রে নিয়ে আসছে। তারই প্রসঙ্গ টেনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন বিজেপিকে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। 2021 সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে আবার দিনের কাজের মতো প্রকল্পগুলিতে 1 পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। আমি যে ভুলটা প্রমাণ করার জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানাচ্ছি। এবং এখানেই পোস্ট করে তিনি থেমে থাকেননি। কিছুক্ষণ আগে ফের তিনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে আজকে ময়নাগুড়িতে যে সবাই তিনি যোগ দিতে চলেছেন 3টের সময়, সেখানে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক। এবং এই তথ্য বা যার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন তার প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করে বলেছেন যে বিজেপি নেতৃত্ব ঠিক করুক কোথায় তাদের সঙ্গে মুখোমুখি বিতর্ক সভায় বসতে হবে, তিনি তার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আবির, যেখানে আজ থেকে প্রচার শুরু করছেন, মানে ফিজিক্যালি প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে আজকেই এই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবিরের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছে। শ্রমিকদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট, যেখানে তিনি মুখোমুখি বিতর্কে বসার কথা চ্যালেঞ্জ করছেন, 1-to-1 বিতর্কে চ্যালেঞ্জ করছেন। বলছেন 21-এর হারের পরেই বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। কি কাকে চ্যালেঞ্জ করে বলুন তো? আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বক্সার হিসেবে নিজেকে ভেবে নিয়ে 2-4টে পাঞ্চ করতে পারেন। আপনি হাতে একটা ক্রিকেটের ব্যাট নিয়ে অন্ধকার রাত্রে নিজের চিলেকোটার ছাদে উঠে এদিকে ওদিকে ব্যাট ঘুরিয়ে নিজেকে সৌরভ গাঙ্গুলি কিংবা সচিন তেন্ডুলকার মনে করতে পারেন। আপনি হঠাৎ দাঁড়িয়ে বিশ্বের যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করতে পারেন। তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের কি গুরুত্ব আছে? গ্রামের মাঝখানে দাঁড়িয়ে প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে চ্যালেঞ্জ করুন প্রধানমন্ত্রীকে। দেখবেন সেই মানুষটাই আগে তাকে জিজ্ঞাসা করছে যে আমাদের ঘর কি হলো, কেন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান 3টে বাড়ি নিজের ছেলেদের নামে করে দিল। মনে আছে দিদির রক্ষা কবচ নিয়ে গ্রামে ঢুকতে পারেনি? তৃণমূলের এই বস্তাপচে অভিযোগ দীর্ঘদিন ধরে চলেছে। কেন্দ্রীয় সরকার বলেছে যে হিসাব দাও, টাকা নাও। এরা বলছে না, টাকা পাওয়া আমাদের অধিকার, হিসাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়। আমরা মিড ডে মিলের টাকা বকটুয়ে যাদের আমরা পুড়িয়ে মেরেছি তাদের দেব, এবং এটা আমরা করতে পারি। কিভাবে চলবে? হিসাব দিন না। 40,000 চাকরিকে বিক্রি হয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী যার তদন্ত করবেন বলেছিলেন বন সহায়ক, সেই 2000 কিভাবে চাকরি হয়েছে শ্বেতপত্র প্রকাশ করুন। মুখ্যমন্ত্রী নিজের দপ্তর নিজের মতে গ্রুপ ডির তালিকাটাকে একবার টাঙান। মাদ্রাসা শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছেন, তালিকা টাঙান, নিজেদের অফিসেই টাঙিয়ে রাখুন। ধন্যবাদ দিলীপ ঘোষ।